নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো রয়েছেন। আজ নিয়ে চলে এসেছি গোবিন্দভোগ চালের বাসন্তী পোলাওয়ের রেসিপিটি করবার জন্য 200 গ্রাম গোবিন্দভোগ চালকে 1 ঘন্টার মতো ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখন চালগুলোকে জল থেকে ছেঁকে খুব ভালোভাবে শুকিয়ে নেব। দেখুন, এমনই ঝরঝরে করে শুকিয়ে নেবেন। চলুন এতে কিছু উপকরণ অ্যাড করা যাক। দিয়ে দেব 1/3 টিস্পুন নুন, 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো আর 2 চামচ পরিমাণ ঘি। এখন সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন, আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন পরবর্তী স্টেপে চলে যাব। কড়াইতে দিয়ে দেব 2 চামচ পরিমাণ ঘি। ঘি গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভিজিয়ে রাখা কাজু কিশমিশ। এখন ঘিয়ের ওপর কাজু কিশমিশটাকে 1 থেকে 2 মিনিটের মতো ভেজে তুলে নেব। এখন পোলাও বানানোর জন্য এর মধ্যে আরও কিছুটা পরিমাণ ঘি আমি দিয়ে দেব। এখন গরম ঘিয়ের মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা, একটা তেজপাতা আর সামান্য পরিমাণ আদা কুচি। এগুলো থেকে সুন্দর একটা ফ্লেভার বেরোলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে মাখিয়ে রাখা গোবিন্দভোগ চাল। এখন চালটাকে ঘিয়ের মধ্যে ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি জল অ্যাড করে দেব। আপনারা যতটা পরিমাণ চাল নেবেন ঠিক তার দ্বিগুণ পরিমাণ জল ব্যবহার করবেন। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে ঢাকা চাপা দিয়ে 5 থেকে 7 মিনিটের মতো হতে দেব। এখন ঢাকাটাকে খুলে নিয়ে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা কাজু কিশমিশ আর এর সাথেই অ্যাড করে দেব স্বাদ মতো চিনি। আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই মতো চিনি ব্যবহার করবেন। এখন চিনিটাকে ভালোভাবে মিশিয়ে এটাকে 8 থেকে 10 মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে দমে বসিয়ে দেব। তবে দমে বসানোর সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দেবেন। দেখুন বন্ধুরা, পোলাও আমার একদম রেডি। দেখুন কতটা ঝরঝরে হয়েছে। গ্যাস অফ করে আরও 5 মিনিট রেখে দেওয়ার পর দেখবেন ভাতটা আরও ঝরঝরে হয়ে গেছে, কেউ কারোর গায়ে লেগে যাচ্ছে না। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।